আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, একটু অন্যরকমভাবে। তাই প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা কুচানো পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফালি করা, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ, একদম ছোট ছোট চিংড়ি মাছ। এগুলো কাটতে অনেক কষ্ট, কিন্তু তরকারি রান্না করলে খেতে অনেক মজা হয়। আর এখানে আমি ছোট চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা বেটে নিয়েছি। এটা এভাবে বেটে দিলে তরকারিটা খেতে খুব মজা হয়। তারপরে দিয়ে দিলাম একটু পানি দিয়ে এখন বাকি সব মশলা দিয়ে দেব। খুবই অল্প মশলায় রান্না করব, খুব সুস্বাদুভাবে। এটা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই খুব মজা করে খাওয়া যাবে। পানিটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ, যেটা না দিলে রান্নাই ব্যর্থ, মানে কোনো স্বাদ হবে না। যত মশলাই দেন, লবণ না দিলে কোনো স্বাদ হবে না। তারপর লবণ দিয়ে এখানে আমি 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। লাউটা আমি খুবই অল্প মশলায় রান্না করব, খুব সুস্বাদু হবে। তারপর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। আমরা সবাই জানি যে লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে এইসব তরকারিতে একটু কালারটা কম আসলেই খেতে মজা হয়। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। আর আমি একটু ঝাল করেই রান্না করব। আপনারা আপনাদের ঝালটা আপনাদের চয়েস অনুযায়ী দিবেন। এখন আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি লাউগুলো দিয়ে দিব। শীতকালে লাউ খেতে খুব মজা, আর এভাবে রান্না করলে তো কথাই নেই। আমি সর্বশেষ একটা মশলা দেব, যেই মশলাটায় স্বাদটা দ্বিগুণ করে দেবে। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এখন আমি লাউটা মশলার সাথে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। দেখুন লাউ থেকে কতটা পানি বের হয়েছে আর কতটা কমে গিয়েছে, আরও কমে যাবে। আমি কিন্তু রান্নার শেষে একটা সিক্রেট মশলা দিব, যেই মশলাটার কারণে এর স্বাদ দ্বিগুণ হবে। এখন আমি এর সাথে 2টা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও নেড়েচেড়ে ঢেকে রান্না করে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর আমরা ইউটিউব জগতে যারা কাজ করি, আমরা যদি একে অপরের পাশে না থাকি, তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য করব। আর আমার অনেক নীরব বন্ধু আছে, যারা চুপচাপ ভিডিওটি দেখেন, একটা লাইকও দেন না, কমেন্টও করেন না। তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তারপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এখানে আমি 1 প্যাকেট
ম্যাগি মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আর যদি দেন তাহলে এর স্বাদ দ্বিগুণ হবে। আমি আজকে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট পরে নামিয়ে নেব। এই যে দেখুন, মাশাআল্লাহ, আমার লাউটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই লোভনীয় হয়েছে। আপনারাও একদিন বাসায় এভাবে রান্না করে খাবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।